হ্যালো, কেমন আছে সবাই? আজকে আপনাদের মধ্যে একটা নতুন গল্প নিয়ে আসলাম। নিঃশব্দ সিংহাসন। ভূমিকা: শব্দ দিয়ে ইতিহাস লেখা যায়, কিন্তু চুপ থেকে ইতিহাস গড়া এক অনন্য গৌরব। এই গল্পে সেই এক মহান রাজার, যিনি নীরব থেকে জয় করেছিলেন যুদ্ধ নয়, বরং মন ও বুদ্ধি রাজ্য। চলেন আমরা। তিনি ছিলেন রাজা অজিত বর্মা। অজিত বর্মা ছিলেন এক ক্ষুদ্র রাজ্য শাসক, কিন্তু চিন্তায় ছিলেন সীমাহীন। তিনি উচ্চ স্বরে কথা বলতেন না, অযথা বক্তৃতা দিতেন না, আর তার উপস্থিতি ছিল বিনয়ী। তবুও তার প্রতিটি নীরবতা ছিল অর্থপূর্ণ। তার সময়ের অন্য রাজারা যেখানে নিজেদের শক্তি দেখাতে যুদ্ধ চালিয়ে যেত, অজিত বর্মা গভীর দর্শন পড়তে হাঁটতেন। তিনি বিশ্বাস করতেন যে সবসময় শক্তি দিয়ে সবকিছু হয় না, সবসময় বুদ্ধির জয়। তাই তিনি নেতৃত্ব মানে চিৎকার না, নেতৃত্ব মানে বোঝা, অপেক্ষা করা এবং সঠিক মুহূর্তে সঠিক পদক্ষেপ নেওয়া। নীরবতার ভুল ব্যাখ্যা: দরবারে অনেকেই ভাবতেন রাজা অজিত বর্মা দুর্বল, তিনি তো চুপ থাকেন, কোনো কিছু প্রতিবাদ করেন না। এমন চুপচাপ রাজা দিয়ে কি হবে? এমন প্রশ্ন সবসময় উঠতেই থাকতে পারে। প্রতিদিনের মতো কিন্তু রাজা কখনই তর্কে যান। তিনি কেবল শুনতেন, গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। সে সময় তিনি রাজ্যকে গড়ে তুলেছেন মেধা, শিক্ষা এবং আত্মনির্ভরতার ভিতরের উপর। বুদ্ধির যুদ্ধ: হঠাৎ একদিন প্রতিবেশী এক শক্তিশালী রাজ্য অজিত বর্মার রাজ্য আক্রমণ করে বসে। সবাই ভয়ে কাঁপছে। রাজা তো শান্ত প্রকৃতির মানুষ, তিনি যুদ্ধ কখনো করেন, এবার বাঁচাবে কি? সবাই চিন্তায় মগ্ন যে তার রাজ্য কে বাঁচাবে, সে তো কখনো যুদ্ধ করেনি। ঠিক তখনই রাজা সামনে এলেন, চুপচাপ নয়, আবার তিনি কথা বললেন, কিন্তু সেই শব্দগুলো ছিল ধারালো, চিন্তাশীল ও সুদূর প্রসারী। সবাই তার কথাগুলো শুনল মন দিয়ে। সবাই একদম হতভম্ব যে তিনি এইভাবে এত কথা জানেন কি। তিনি যুদ্ধের পরিবর্তে আলোচনার টেবিল সাজালেন। তিনি যুদ্ধের পরিবর্তে কূটনীতিক কৌশল ব্যবহার করেন। তিনি অস্ত্রের পরিবর্তে শিল্প জ্ঞান ও ভালোবাসা উপহার দিলেন। পরিণামে সেই রাজ্য আর শত্রু হল, বরং হয়ে উঠল মিত্র। বুদ্ধির সামনে অস্ত্র হেরে গেল। কখনোই সবসময় যে যুদ্ধ দিয়ে জয় করতে হবে এরকম কিছু, কোনো সময় নীরবতা, চিন্তাশীল, গভীর শিক্ষা। মানে এইটা থেকে আমরা কি শিখতে পারলাম? রাজা অজিত বর্মার জীবন আমাদের শিখে চুপ থাকা দুর্বলতা না, বরং ধৈর্যের সবচেয়ে শক্তিশালী। শব্দ দিয়ে নেতৃত্ব না, নীরব দৃষ্টিভঙ্গি দিয়ে নেতৃত্ব গভীরতা আনা যায়। অস্ত্র দিয়ে সাময়িক জয় পাওয়া যায়, কিন্তু বুদ্ধি দিয়ে চিরস্থায়ী জয় সম্ভব। আজ সেই অজিত বর্মা রাজ্য হয়তো মানচিত্রে নেই, কিন্তু ইতিহাসে আছে, কারণ তিনি এমন এক রাজা ছিলেন যিনি শব্দ নয়, নীরবতার ভিতর দিয়ে ইতিহাস লিখেছেন। শব্দ নয়, চিন্তায়, চিৎকারে নয়, নীরব সিদ্ধান্তে জন্ম নিয়ে সিংহাসনের আসল গৌরব।